টু বি অনেস্ট খুব ছোটবেলায় কিন্তু আমাদের বাড়িতে ক্রিসমাস সেলিব্রেট কোনোদিনও হয়নি। বাট ধীরে ধীরে আমি যখন বড় হওয়া স্টার্ট করলাম তখন পেরেন্টসের কাছে একটা জেদ করতাম যে সান্টা ক্লজ কেন আমাদের বাড়ি আসে না। আর এই জেদের জন্য বাবা মা ওই দিনটাতে একটা ছোট্ট করে কেক আনতো বা চকলেট দিত আমাদেরকে। এটাই ছিল আমার ছোটবেলাকার ক্রিসমাস সেলিব্রেশন। তারপর যখন আমি বড় হলাম তখন এই ক্রিসমাস সেলিব্রেশনটাকে নিজের মতো করে ভালো করে সেলিব্রেট করা স্টার্ট করলাম। আমার মনে হয় সমস্ত আমরা রিলিজনের লোক এই জন্যই ক্রিসমাসটা সেলিব্রেট করি, বিকজ এই আমাদের ভেতর যে চাইল্ডিশ ব্যাপারটা আছে এটাকে কোথাও না কোথাও এই সেলিব্রেশনটা খুব আনন্দ দেয়, ওই জন্য আমরা এটাকে সেলিব্রেট। মা হওয়ার পর থেকে এই সেলিব্রেশনের আনন্দ আমার দুগুণ বেড়ে গেছে। একে তো প্রথমে আমি নিজে আনন্দ করতাম, তারপরে আমার বাচ্চা, দুজনে মিলে খুব আনন্দ করি। আগের দিন রাত্রে সমস্ত গিফট প্যাক করে রেখেছিলাম ক্রিসমাস ট্রির নিচে, যাতে পরের দিন ওর রিয়াকশনটা আমি দেখতে পাই। আর সঙ্গে আমরা একটা ছোট করে কেকও কাটি। ও সকালবেলা থেকে উঠে একটাই প্রশ্ন ছিল, সান্টা ক্লজ কই, সান্টা ক্লজ কেন আমার সঙ্গে দেখা না করে শুধুমাত্র গিফট দিয়ে চলে গেল। যখন বড় হয়ে বুঝতে পারবে যে ওর সিক্রেশনটা আর কেউ নয়, ওর বাবা মাই নিজেই ওর সিক্রেশন। সন্ধ্যাবেলা যখন আমার হাজব্যান্ড বাড়িতে আসে তখন আরও কিছু গিফটস নিয়ে এসেছিল, বিকজ ওই বাড়িতে ওকে বলা হয়েছিল যে ওই বাড়িতেও সান্টা ক্লজ তোমার খোঁজে গেছিলো, বাট তোমাকে পাইনি বলে ওই জন্য তোমার সান্টা ক্লজ তোমার গিফটটা দিয়ে এসছে, তা আজকে আমি তোমার কাছে পৌঁছে দিলাম এই গিফট। সারাদিনে আনন্দের মধ্যে একটা কিন্তু ওর দুঃখ হয়ে গেল যে সারাদিন এক্সপেক্ট করেছিল যে ওর সঙ্গে সে সান্টা ক্লজ পার্সোনালি দেখা করে, বাট করেনি। এটা কিন্তু ওর প্রচন্ড দুঃখ।